নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাই স্বাগত জানাই। আজকে আমরা যাব হচ্ছে শান্তিপুর শাড়িতে কিনতে। সকালবেলা অনেক তাড়াতাড়ির মধ্যে বেরোতে চাই, বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, এখান থেকে ভিডিও শুরু করলাম। আমরা এখন আছি কামারকুণ্ডুতে। কামারকুণ্ডু খুব সুন্দর লাগছিল ভোরবেলা, এখন বাজে 5টা। আর এই যে এদিকে কামারকুণ্ডু ওভারব্রিজটা, আর ওইদিকে আমার তারকেশ্বর লাইন দেখা যাচ্ছিল। আর সুন্দর পরিবেশ সকালবেলা, এত সকালবেলা কামারকুণ্ডু আসিনি আমরা আগের দিনও। আর তোমার দিদি ভয়েস দিতে পারবে না, সেই জন্য আমি ভয়েসটা দিয়েও দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে ব্রিজটাকে দেখতে। আর এই যে যেটা জলা আর ওই যে লাইন দেখা যাচ্ছে, ওটা তারকেশ্বর লাইন। আর আমরা আছি কডে। আর আমরা আজ কড দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার একজন লোক যাবেন, আমার একটা বৌদি যাবেন আমাদের সঙ্গে। তাকে টানকু থেকে নিতে আমাদের, আমরা শিয়ালদা হয়ে যাব। আর তোমরা নর্মালি শিয়ালদা না হয়ে এখান থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে দমদম থেকে করে চলে যেতে পারো, বা নৈহাটি হয়ে চলে যেতে পারবে। যাই হোক, আমরা নৈহাটি হয়ে ফিরবো, ইচ্ছা আছে, দেখা যাক কোনটাতে ফিরতে পারি। আর এটা হচ্ছে কামারকুণ্ডুর নতুন যে ওভারব্রিজটা হয়েছে সেটি এটা। আর এদিকে তেজো তোমাদের দিদি আর ভাগনা বা ভাইপো নামছে, এই যে। আর কামারকুণ্ডু এই ব্রিজটা নতুন করেছে, কামারকুণ্ডু ব্রিজটা নতুন করে সাজিয়েছে, আর কামারকুণ্ডু প্ল্যাটফর্মটা নতুন করে সাজিয়ে খুব ভালো লাগলো। এই প্রথম এলাম এখানে আমরা। আর চলো যাওয়া যাক। আর কি করে যাবে অবশ্যই বলে দেবো তোমাদের একবার, আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, সব চেক করে নিও কি করে যাবে। আর কোথায় ভাড়া কত কিভাবে যাবে সব লেখা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আর কামারকুণ্ডু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, প্রায় কামারকুণ্ডুতে 1 ঘন্টা পর ট্রেন ছিল বলতে পারো। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। এই যে একটা মেল ট্রেন পাস করলো, ওটার একটুখানি ছবি নিলাম আমরা, ভাবলাম থাক তোমার সঙ্গে শেয়ার করি, ভিডিওতে একটা কিছু বানাতে হবে, তাই বানিয়েও ফেললাম। আর এই লাইন দিয়ে আবার একটা মালগাড়ি যাচ্ছে। আর সত্যি কামারকুণ্ডু প্ল্যাটফর্মটা আগে একটা সময় ডেলিগেশন করতাম এখান দিয়ে, এখন বন্ধ করে দিয়েছি। সত্যি খুব ভালো লাগছে, আমাদের গাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সামনের দিকে আমার দিদি এগিয়ে যাচ্ছে। ওই যে আমাদের একটা তোমার দিদির পাশে ভাই এসে গেছে। আর আমরা ডানকুনি থেকে যাচ্ছি, এটা আমরা শিয়ালদা যাচ্ছি, পাশে একটা লোকাল ট্রেন যাচ্ছে। আর আমরা এখন ঢুকছি শিয়ালদাতেই, প্রায় শিয়ালদা ঢোকার মুখেই আমরা এসে গেছি এখন। আমরা শান্তিপুর এসে গেছি, শান্তিপুর থেকে টোটো নিয়ে নিলাম। টোটোটা 20 টাকা করে ভাড়া নিল। আর আমরা এখন যাব হচ্ছে শাড়ি মার্কেট বা শাড়ি বাজার বলতে পারো। ঘোষ মার্কেট বলে একটি জায়গা আছে, যেখানে প্রচুর শাড়ির সম্ভার আমরা গিয়ে দেখতে পেলাম। আর সেখানেই যাব আমরা এখন। আর টোটোওয়ালাটা খুব ভালো, ও 20 টাকা করে ভাড়া নিল আমাদের থেকে। আর রাস্তায় জ্যাম আছে বলে একটু উল্টো রাস্তা নিয়ে গেল, যেতে একটু সময় লাগলো, কিন্তু পৌঁছে গেলাম। যা জ্যাম ছিল তাতে আমরা পৌঁছাতে এই যে এসে গেছি। আর সত্যি এখানে যে এত শাড়ি, আর শাড়ির দামও খুব সস্তা বলতে পারো। কিন্তু 1 পিস 2 পিস নিতে এলে এখানে পোষাবে না, কারণ ভাড়া করে এত দূর এসে শাড়ি নিতে গেলে শাড়ির দাম আর ভাড়া দিয়ে যা পড়বে তাতে পোষাবে না। কিন্তু তুমি যদি অনেক কোয়ান্টিটি শাড়ি নিতে চাও, যে সবাইকে দেওয়ার আছে 5-10 পিস শাড়ি লাগবে, তো এখানে এসে সত্যি শাড়ি অনেক সস্তায় পাবে। যে শাড়িটা আমরা ওখানে 500-700 টাকা কিনি, সেই শাড়িটা এখানে 350-400 টাকায় পাওয়া যাচ্ছে। খুব সত্যি কথা, শাড়ি সত্যি প্রচুর শাড়ির সম্ভার আছে, শাড়ির দামও সস্তা আছে, শাড়িগুলো ভালো কোয়ালিটির শাড়ি আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে তোমার দিদি শাড়ি পছন্দ করছে একটা। আর এদিকেও দেখো, এদিকেও প্রচুর শাড়ি আছে, ব্লাউজ আছে। যে ব্লাউজ বিক্রি করছে ব্লাউজ বিক্রি করছে, শাড়ি বিক্রি করে শাড়ি বিক্রি করছে। তা ব্লাউজ একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ব্লাউজ তোমাকে 1 ডজন ব্লাউজ নিতে হবে, 12 পিস ব্লাউজ নিতে হবে। আর দাম যা বলবে তাতে মনে হবে না তোমার 12 পিস নেওয়াটা খুব খারাপ হয়ে যাবে তোমার কাছে। এ দেখো, এদিকেও দেখো কত শাড়ি, দেখো প্রচুর 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 শাড়ি আছে। আর সত্যি শাড়িগুলো দারুণ। এইদিকেও দেখো শাড়ি, এই যে সব প্রচুর শাড়ি। প্রায় আমরা তো এসেছিলাম যখন, তখন প্রায় এখানে যে হাট বসে, হাটটা প্রায় 2টো-2:30 পর্যন্ত থাকে। আমরা আসতে একটু দেরি হয়ে গেছে এখানে, তাই হাটের শাড়ি অনেক কমে গেছে, এদেরও এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে। এত গরমের মধ্যে তো এরাও তো কষ্ট করে কাজ করছে, এদেরও অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, তোমার দিদি এখান থেকে কিছু শাড়ি নিল। আমরা একটা নতুন দোকান আছে, সেই দোকানেও যাব। চলো দোকানটার আমরা ভিডিও করি, একবার দেখি দোকানটা, তো যাবো এখান থেকে হয়ে। এইগুলো বেনারসি বিক্রি হচ্ছে, বেনারসি। এদিকে দেখো কত তাঁতের শাড়ি আছে, আরও অনেক অনেক শাড়ি আছে, শাড়ির নাম আমি জানি না। আর যেই দোকানটা এলাম, নিউ তারামা বেনারসি মহল। ভেতরে যে ভিডিও করতে আমাদের দেয়নি, ভিডিও ভিডিও কিছু করতে দেখাতে পারলাম না তোমাদের। তবে দোকানটার শাড়িগুলো অতটা ভালো লাগলো না আমার, শাড়িগুলো যা কোয়ালিটি আছে একই কোয়ালিটি, তবে দাম একটু বেশি মনে হলো আমার কাছে। তাই আমরা এখান থেকে 2-1 পিস সুতির শাড়ি আর এই শাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি ফিরবো আমরা। আর আমরা চলে এসেছিলাম নৈহাটি, নেমে পড়েছি। নৈহাটি থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরে এখন ব্যান্ডেলে যাচ্ছি। আর ব্যান্ডেল যাওয়ার আগে এই গঙ্গা ভিডিওটা একটু করতে হবে মনে হলো আমার, তাই ব্যান্ডেলের থেকে আমরা গঙ্গা যখন পার করছিলাম, সেই সময় একটা গঙ্গা ছোট্ট একটুখানি ভিডিও তোমাদের দেখানোর জন্য শেয়ার করলাম। আর ভিডিওটা এই বলে এখানেই শেষ করব।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা যেতে চাও আমার ডেসক্রিপশন বক্সে সব লেখা থাকবে, দেখে নিও কীভাবে যাবে, কী ভাড়া, কত ভাড়া সব লিখে দেবো, কোথা দিয়ে কীভাবে যাবে সব ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, দেখে নিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা এখানে গিয়ে উপকৃত হলো কিনা সেটা অবশ্যই জানিও আমার ভিডিও দেখে। আমি গিয়েছিলাম আর যা পেয়েছি, যেটা হয়েছে সেটাই বললাম। আমার কোনো তো প্রমোট করা ভিডিও কিছু নয় এটা যে প্রমোট করেছি কাউকে, তাই প্র্যাকটিক্যাল যেটা সেটাই শোনালাম। এই যে গঙ্গা পার হচ্ছে। আর চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক আর শেয়ার করতে যেন ভুলো না।